17 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। মানে এমন একটা সংখ্যা আছে 2 অঙ্ক বিশিষ্ট, যেমন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে পারে, মানে আমরা জানি অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে অঙ্ক বলা হয়। তো এইরকম দুইটা অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠিত হবে, যেমন 78, এটা একটা 2টা অঙ্ক দ্বারা এই সংখ্যাটি গঠিত হয়েছে। এখানে এই দশক শ্রেণী অঙ্ক হচ্ছে 7, এটা হচ্ছে একক শ্রেণী অঙ্ক। তো দশক শ্রেণী অঙ্কের সাথে হচ্ছে 10 গুণ হয়, আর একক শ্রেণী অঙ্কের সাথে হচ্ছে 1 গুণ হয়। তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। ধরি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x। যেহেতু একক স্থানীয় অঙ্ক এবং দশক শ্রেণী অঙ্কের যোগফল হচ্ছে 9, সেই জন্য আমি দশক স্থানীয় অঙ্কটি পাবো। দশক স্থানীয় অঙ্কটি হবে, এই যোগফল থেকে আমি একক স্থানীয়টা বাদ দিলে দশক স্থানীয় পেয়ে যাব। তো একক স্থানীয় পাওয়ার পরে, দশক স্থানীয় পাওয়ার পরে আমি সংখ্যাটি কি পাবো? যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেজন্য সংখ্যাটি হবে এই দশক স্থানীয় মানের সাথে 10 গুণ হবে, আর একক স্থানীয়র সাথে 1 গুণ হবে, 1 লিখলাম না, এইরকম। তাহলে সংখ্যাটি হচ্ছে এইটুকু। এখন দ্বিতীয় অংশে বলা আছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, মানে এই একক স্থানীয় অঙ্কটা যাবে দশক স্থানীয় জায়গায়, আর দশক স্থানীয় অঙ্কটি আসবে একক স্থানীয় জায়গায়। যদি এরকম স্থান বিনিময় করে, তাহলে যেই সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত বলতে এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। তাহলে দেখি স্থান বিনিময় করলে কি হয়। স্থান বিনিময় করলে সংখ্যাটি, এই যে দশকের সাথে, মানে দশক স্থানীয়ের সাথে 10 গুণ হবে ছিল এটা, তো এটাকে আমি যদি স্থান বিনিময় করি 10-এর সাথে, এখন x চলে আসবে, আর একক স্থানীয় অঙ্কের সাথে চলে যাবে এই 9 মাইনাস x। তো এটাকে কাজ করলে হয় 9x প্লাস 9। এখন প্রশ্ন মতে বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, মানে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটি হবে এই প্রদত্ত সংখ্যা হতে, এই প্রদত্ত সংখ্যা হতে 45 কম, মানে এইটা থেকে 45 কম হবে। এটা প্রশ্ন মতে দিয়ে আমরা একটা সমীকরণ গঠন করে ফেললাম। আমি আগেই বলেছিলাম যে এই 5.1টা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান। এজন্য বিভিন্ন সমস্যা আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, তারপর এটাকে সমাধান করে চলকের মান বের করি। তো কাজ করি 9x প্লাস 9, এখানে 10x প্লাস x মাইনাস 45। তো এই পাশে 9x হয়, আমি যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে 90 থেকে 45 চলে গেলে থাকে 45, আর এই 9 ওই পাশে গেলে মাইনাস 9 হয়। তাহলে এখানে 18x ইকুয়াল টু 9, এখান থেকে বাদ গেলে হয় 36। x ইকুয়াল টু 36 ভাগ 18, x ইকুয়াল টু 2। তাহলে x এর মান আমি 2 পাইছি। এখন আমাকে বের করতে বলছে সংখ্যাটি কত, এই সংখ্যাটি কত বের করতে বলছে।
সুতরাং x এর মান আমি এই সংখ্যাটিতে বসিয়ে দেই। সুতরাং সংখ্যাটি 10 তাহলে এখানে হয় 7 70 প্লাস 2, এই যে 72 হয়েছে সংখ্যাটি। এখন আমি এটার সাথে একটু মিলিয়ে নেই। প্রশ্নে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হবে, মানে আমি এখানে যে সংখ্যাটি বের করব সেই সংখ্যাটি হবে 2 অঙ্ক বিশিষ্ট। এখানে এই যে একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত হয়েছে। আর এটা হচ্ছে একক শ্রেণীর অঙ্ক, এটা দশম শ্রেণীর অঙ্ক। তো এই দুইটাকে যোগ করলে হবে 9, এখানে বলেই দিছে এই যে 9। তাহলে 7 আর 2 যোগ করলে 9 হয়। সুতরাং সংখ্যাটি হচ্ছে 72। 19 নম্বর, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর, মানে মোট বিনিয়োগ করছে 5,600 টাকা। 1 বছর পরে 5% সে হচ্ছে মুনাফা পেল এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ হলো আর কি। লাভ মানে হচ্ছে মুনাফা পেল। তো মোট সে 256 টাকা লাভ করলো, মানে 256 টাকা সে মোট এই মুনাফা পেল। 5% হারে একটা নির্দিষ্ট অংশ পাইছে আর 4% হারে বাকিটা পাইছে। টোটালটা যোগ করলে হয়েছে 256। তাহলে আমি এইটা থেকে বের করতে বলছে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন। তো এইটা থেকে আমি একটা জিনিস দেখলাম যে এখানে যেহেতু দুইটা জায়গা থেকে মুনাফা যোগ করলে এটা হয়, তার মানে আমি একটা সমীকরণ পেয়ে যাব এটা দিয়ে। তো ধরে নেই 5% হারে সে, যেহেতু আমরা জানি না, ধরে নিলাম ধরি 5% হারে 5% হারে X টাকা বিনিয়োগ করে। তো তিনি মোট 5,600 টাকা হচ্ছে বিনিয়োগ করছে। 5% হারে যদি X টাকা করে ফেলে, তাহলে এই 4% হারে করবে হচ্ছে এই মোট টাকা থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে বাকি টাকার উপরে সে 4% হারে মুনাফা লাভ করে। এইটা এত টাকা। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এখানে যে সে যখন এই X টাকা বিনিয়োগ করছে তখন এখানে এই X হয়ে গেছে P এর মান, মানে আসল। আবার 4% হারে যখন সে আবার বিনিয়োগ করছে তখন এই 5600 মাইনাস X হয়ে গেছে এখানে আসল। এবং এখানে একটা কথা আছে যে তিনি 1 বছর পর, তার মানে এখানে n এর মান, অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে এই সূত্র আছে I = PNR, I = PNR আছে। এই P হচ্ছে আসল, n হচ্ছে সময়টা, আর হচ্ছে ওই মুনাফার হারটা হয়। এখানে হার দেওয়া আছে আর এর মান, তারপর হচ্ছে 1 বছর, n এর মান দেওয়া আছে 1 বছর, এই P এর মান দেওয়া আছে, তার মানে আমি I পেয়ে যাব। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমি একটু সিস্টেমে লিখি। প্রথম শর্তানুসারে সংক্ষেপে লিখি I1 = এই P, এই N, এই R, মানে আমি I = PNR সূত্রের মধ্যে বসাইলাম। তাহলে কত হয়, এখানে কাটাকাটি করে নিয়ে একটু, 5-20-100, তাহলে হয় X/20। এখানে I পাইছি কিন্তু। আবার দ্বিতীয় শর্তানুসারে আমি I2 পাই
I2 পাই, আবার PNR হবে। এখানে P হচ্ছে এইটা, আমি সংক্ষেপে লিখি, এটা হচ্ছে P, N হচ্ছে 1 বছর, R হচ্ছে 4%। এটা একটু কেটে নেই, 4 25 100 থাকে হচ্ছে 5600 বিয়োগ x বাই থাকে 25। এই I2 এবং I1 মানে হচ্ছে সে দুই জায়গা থেকে লাভ করে, অর্থাৎ মুনাফা পায়। এই দুইটা মুনাফা যোগ করলেই এই 256 টাকা হয়। তো অঙ্কটা আমরা আগেই দেখেই বুঝে ফেলবো যে এখানে যে সমীকরণ বানাবো, এখানে দুইটা আই মানে দুইটা মুনাফা বা দুই জায়গা থেকে লাভ পাওয়ার পরে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারবো যে এই লাভ যোগ এই লাভ ইকুয়াল টু 256 টাকা। তাহলে প্রশ্ন মতে এই x বাই 20 প্লাস মানে দুইটা যোগ করলেই কিন্তু আমি মোট লাভটা পেয়ে যাই, ইকুয়াল টু 256। তাহলে এটাকে কাজ করে লসাগু নিলে একটু অসুবিধা হয়ে যায়, তাহলে একটু সিস্টেমে লিখি, এটাকে আলাদাভাবে লেখা যায়। আবার যদি আমি লসাগু নিই তাহলে একই জিনিস আসে। বা আমি একবারে লিখি, এই 25 দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি, তাহলে আমার আসে হচ্ছে, একটু ক্যালকুলেটর দিয়ে করে নিলে হয় 224 আসে, 224। তো এইটাকে যেহেতু প্লাস আর আছে ওই পাশে একবারে নিয়ে নেই, 256 মাইনাস 224। এখানে একটু লসাগু নেই, 100 তারপর হচ্ছে 5x মাইনাস 4x ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে হয় 4 আছে 6 আবার 2 হইলে 32। সুতরাং x ইকুয়াল টু এই যে 3200। এই এখন চাইছে কি দেখি তো, এখানে তিনি কত টাকার ওপর 5% লাভ করে। তো 5% হারে লাভ করছে কত, তিনি হচ্ছে কত টাকার উপরে 5% লাভ, কত টাকা, তাহলে 5% হারে সে কত টাকা হচ্ছে ওখানে বিনিয়োগ করছিল, তাহলে সে x টাকা, এই x এর মানটাই হচ্ছে আমাদের 5% হারে বিনিয়োগ করার পরিমাণটা। সুতরাং 5% হারে বিনিয়োগ করে 3200 টাকা, আর 4% হারে যদি বের করতে বলতো তাহলে আমরা কিন্তু এখানে এই 5600 থেকে এই 3200 বিয়োগ করলে কিন্তু আমরা 4% হারটা পেয়ে যাব।